প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের নির্ধারিত ক্লাস সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র। তো আমরা আজকে সাম্য কবিতাটি আলোচনা করব। সাম্য কবিতাটি লিখছেন কবি সুফিয়া কামাল। সুফিয়া কামাল এমন একজন কবি যার সম্পর্কে আমরা বলতে পারি যে অসাধারণ মেধাবী এক কবি। কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো তার সেরকম নেই, তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি যে সাহিত্যকর্ম রচনা করেছেন সেটা তার প্রাতিষ্ঠানিক শিক্ষাকে ছাপিয়ে অনেক বড় মাপের সাহিত্যিক হিসেবে তাকে বাংলা সাহিত্যের জগতে পরিচয় করিয়ে দেয়। এই জন্যই আমরা বলতে পারি যে তিনি অসাধারণ একজন ভালো মানুষ এবং মেধাবী মানুষ, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও যে এত বড় সাহিত্যিক হতে পারেন সেটার প্রমাণ তিনি দেখিয়েছেন। তো এই গুণী সাহিত্যিক সুফিয়া কামাল জন্ম 1911 সালে বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে। লেখাগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে সাম্য কবিতাটি তিনি লেখেন। তার উল্লেখযোগ্য রচনা কাব্যগ্রন্থ সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। বিশেষ পরিচিতি, তিনি সফল সংগঠক ও নারী নেত্রী, অর্থাৎ নারীদের সেই কুসংস্কারাচ্ছন্ন জীবন থেকে সামাজিক, আধুনিক বা নারীর যে স্বাধীনতা, নারীর যে অধিকার, মৌলিক অধিকার, সামাজিক বেঁচে থাকার অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত নারীদের সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যিনি অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করছেন তার মধ্যে একজন এই কবি সুফিয়া কামাল। তার মৃত্যু 1999 সালে ঢাকায়। আর এই সাম্য কবিতাটি উৎস হলো নওয়াল কিশোরের দরবারে কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে। আমরা এবার একটু কবিতাটি পড়ি। যেমন দেখো, সাম্য সুফিয়া কামাল। শতেকের সাথে শতেকের হস্ত মিলায়ে একত্রিত। শতেক মানে 100, এখানে 100 হাতের সাথে 100 হাত। এই 100 বলতে কবি বোঝাতে চেয়েছে যে সম্মিলিতভাবে সবাই একত্রিত হয়ে যদি কাজ করে, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। শতেকের সাথে শতেক হস্ত মিলায়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। অর্থাৎ সব দেশে সব সময় যে দেশগুলো উন্নত হয়েছে, সমুন্নত হয়েছে, সেটা সবার একত্রিত বা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। কারণ এককভাবে হয়তো কোনো কাজ করা, বড় কোনো মহৎ কাজ করা সম্ভব নয়, কিন্তু সম্মিলিতভাবে সবাই একত্রিত হয়ে কাজ করলে সে কাজটা অনায়াসেই করা সম্ভব। বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল হতে। অর্থাৎ এই পৃথিবী অনেক বিপুল বিশাল পৃথিবী, এই পৃথিবীতে অনেক পথ রয়েছে, সেই পথে মানুষ অনন্তকাল থেকেই কর্মের আহ্বানে ছুটে চলে, তাদের কর্মসংস্থানের খোঁজে, কর্মের তাগিদে তারা ছুটে চলছে, কাজ খুঁজছে। সেটি মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান। মানব জীবন শ্রেষ্ঠ হয় তখনই যখন সে মহৎ কর্ম করতে পারে, মহৎ কাজ করতে পারে। মহৎ কাজের মধ্য দিয়ে, তার কর্মের মধ্য দিয়েই মানব জীবন শ্রেষ্ঠ হতে পারে। সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তিমান। অর্থাৎ সংগ্রাম, সাহসী ভূমিকা পালন করতে পারলেই মানব জীবনে সফলতা আসে। পায়ের তলার মাটিতে, আকাশে, সমুদ্রে, সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায় মানুষ চলিয়াছে দলে দলে। মানুষ সেই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সবাই একত্রিত হয়ে কাজ করার ফলে মানুষ দিনে দিনে বিজয় ঘোষণা করেছে, তারা বিজয়ী হয়েছে। বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে খাপ খেয়ে সেই প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে তারা জয়ী হয়েছে। মানব জীবনই সংগ্রামশীল, কারণ সংগ্রাম করে টিকে থাকাই মানুষের ধর্ম। তেমনি কবি সেটাই দেখিয়েছেন যে মানুষ
সেই সৃষ্টির শুরু থেকেই যে প্রতিকূল পরিবেশে কিভাবে সংগ্রাম করে টিকে থাকে, কিভাবে সংগ্রাম করে তারা বিজয়ী হয়েছে, এবং এই বিজয়ী একক ব্যক্তির কারণে হয়নি, এটা সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি কোনো মহৎ কাজে উদ্যোগী ভূমিকা পালন করে তাহলেই সামনে এগিয়ে যাওয়া যায়, দেশকে সমুন্নত করা যায়, নিজেদের বিজয় হিসেবে চিহ্নিত করা যায়। তো এজন্য সম্মিলিত কাজের কোনো বিকল্প নাই, সম্মিলিতভাবে কাজ করতে হবে। সম্মিলিতভাবে কাজ করতে পারলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এরপরে আমরা এটির মূল কথাগুলো একটু আলোচনা করি। যেমন সাম্য কবিতাটি নওয়াল কিশোরের দরবারে গ্রন্থভুক্ত মিলিত সেবা ও সাম্য প্রতীকে কবিতার অংশবিশেষ। কোনো বড় কাজ কেউ একা করতে পারে না, সেজন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ। আমরা যদি পৃথিবীর সেই ইতিহাস লক্ষ্য করি, সেই পৃথিবীর জন্মের শুরু থেকে বা সেই প্রাথমিক সময় থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে পৃথিবীতে কোনো মহৎ কাজই একক ভূমিকায় আসলে করা সম্ভব হয়নি। সেখানে সবার যে সম্মিলিত প্রচেষ্টা সেটি থাকতে হয়। সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়ে যদি কোনো মহৎ কাজের উদ্দেশ্যে তারা কাজ করে, তাহলে অবশ্যই সেখানে তারা সফল হবে। সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে। পৃথিবীর যেই দেশগুলো উন্নত হয়েছে, আমরা যদি লক্ষ্য করি, সেই দেশগুলো উন্নতির পিছনে রয়েছে তাদের সম্মিলিত প্রয়াস বা সম্মিলিত প্রচেষ্টা। অসীম সাহস, সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়েই মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছে। মানুষের অসীম সাহস, তাদের বুদ্ধি, তাদের কৌশল, তাদের সামাজিক মূল্যবোধ, তাদের ন্যায়বোধ, তাদের সংগ্রামী চেতনা, এসবের মধ্য দিয়েই কিন্তু মানুষ তাদের বিজয় ঘোষণা করেছে। তারা সফল হয়েছে, বিজয়ী হয়েছে, প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে তারা টিকে রয়েছে। এজন্য ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণীভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে সকল ধর্ম, বর্ণ, গোত্র এদের মধ্যে যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করতে হবে। কেন? কারণ একটি দেশকে সমুন্নত করতে হলে, একটি দেশের উন্নত করতে হলে, মানুষ বিজয়ী হতে হলে, প্রতিকূল পরিবেশের সাথে টিকে থাকতে হলে এই ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের সমান অংশগ্রহণের মাধ্যমেই সেটি সম্ভব। এটি একক কোনো গোত্র, একক কোনো ব্যক্তির মধ্য দিয়ে এটি সম্ভব নয়। এজন্যই কবি বলেছেন যে ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণীভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হবে। তো কবিতার মূল কথাগুলো আমরা বুঝতে পেরেছি। এখানে নামটি দেওয়া ছিল সাম্য। সাম্য মানে সমানভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবাই একত্রিত হয় কাজ করা। এখানে সবাই সমান, কেউ ছোট বা বড় নয়, সবাই সমান, সবাই একত্রিত হয় কাঁধে কাঁধ মিলিয়ে যদি কোনো মহৎ উদ্দেশ্যে কাজ করে, তাহলে সেই কাজের সফলতা অবশ্যম্ভাবী। সেই কথাটি কবি মূলত এই সাম্য কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছে। তো শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের কিছু অনুশীলনমূলক কাজ দিব। দেখো, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিব। জ্ঞানমূলক প্রশ্ন। প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাসায় করবে, রেডি করবে। মানুষ সমুন্নত হয়েছে কিসের মাধ্যমে? সমুন্নত
হয়েছে কিসের মাধ্যমে? মানুষ সমুন্নত হয়েছে কিসের মাধ্যমে? এটি কিন্তু আমরা কবিতার মধ্যেও আলোচনা করেছি। লেখাগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, মানুষ সমুন্নত হয়েছে কিসের মাধ্যমে। এরপরে বিপুলায় পৃথিবীতে কি রয়েছে? বিপুলা এ পৃথিবীতে কি? বিপুলা এ পৃথিবীতে কি রয়েছে? এরপরে সংগ্রামে আর সাহসে পরিপূর্ণ কি? সংগ্রামে আর সাহসে কি পরিপূর্ণ? সংগ্রামে আর সাহসে পরিপূর্ণ মানব জীবন। বিপুলা পৃথিবীতে কি রয়েছে? বিপুলা পৃথিবীতে অনেক পথ রয়েছে, সেখানে প্রতিনিয়ত মানুষ কাজের সন্ধানে ছুটে চলে বা বেরিয়ে পড়ে। দলে দলে মানুষ কি উড়িয়ে চলেছে? দলে দলে মানুষ কি উড়িয়ে চলেছে? দলে দলে মানুষ কি উড়িয়ে চলেছে, এটা কিন্তু আমরা আমাদের আলোচনায় বলেছি। পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে কিসের মাধ্যমে? পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে কিসের মাধ্যমে? এটা কিন্তু আমরা আলোচনায় বলেছি যে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে কিসের মাধ্যমে। অনন্তকাল হতে মানুষ কিসের আহ্বানে চলেছে? অনন্তকাল হতে মানুষ কিসের কিসের আহ্বানে চলেছে? অনন্তকাল হতে মানুষ কিসের আহ্বানে চলেছে? সাম্য কবিতাটি কোন কবিতার অংশ বিশেষ? সাম্য কবিতাটি কোন কবিতার অংশ বিশেষ? সাম্য কবিতাটি কোন কবিতার অংশ বিশেষ? এটাও কিন্তু আমরা আলোচনায় বলেছিলাম যে সাম্য কবিতাটি নওকিশোরের দরবারে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, কিন্তু মিলিত সেবা ও সাম্য প্রতীতে এই কবিতার অংশ বিশেষ। মিলিত সেবা ও সাম্য প্রতীতে এই কবিতার অংশ বিশেষ। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা এখানে 7টি জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি। তোমরা কি প্রশ্নগুলো ভালো করে দেখতে পাচ্ছ? মানুষ সমুন্নত হয়েছে কিসের মাধ্যমে? বিপুলা এ পৃথিবীতে কি রয়েছে? সংগ্রামে আর সাহসে কি পরিপূর্ণ? দলে দলে মানুষ কি উড়িয়ে চলেছে? পৃথিবীর বহুদেশ উন্নত হয়েছে কিসের মাধ্যমে? অনন্তকাল হতে মানুষ কিসের আহ্বানে চলেছে? সাম্য কবিতাটি কোন কবিতার অংশ বিশেষ? শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিব।
দেখো অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন, মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান কেন বলা হয়েছে? মানব জীবন শ্রেষ্ঠ সে কর্মে, মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান। মানব জীবন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান। কঠোর কর্মে সে মহিয়ান কেন বলা হয়েছে? কেন বলা হয়েছে ব্যাখ্যা করো। দেখো মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান কেন বলা হয়েছে ব্যাখ্যা করো, এটা আমরা আলোচনায় বলেছি। এরপরে কবি কেন সাম্যের কথা বলেছেন? কবি কেন সাম্যের কথা বলেছে ব্যাখ্যা করো। কবি কেন সাম্যের কথা বলেছেন ব্যাখ্যা করো। সংগ্রামে আর সাহসের প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে? সংগ্রামে আর সাহসের প্রজ্ঞা, সংগ্রামে আর সাহসের প্রজ্ঞা দ্বারা, সংগ্রামে আর সাহসের প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। সংগ্রামে আর সাহসের প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। পৃথিবীর অনেক দেশ কিভাবে উন্নত হয়েছে? পৃথিবীর অনেক দেশ কিভাবে উন্নত হয়েছে বুঝিয়ে লেখো। পৃথিবীর অনেক দেশ কিভাবে উন্নত হয়েছে বুঝিয়ে লেখো। এরপরে আমরা আরেকটি প্রশ্ন দেব, সাম্য কবিতা থেকে আমরা কি শিখতে পারি? সাম্য কবিতা থেকে আমরা কি শিখতে পারি ব্যাখ্যা করো। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা 5টা অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি। দেখো, 1, মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান এ কথা কেন বলা হয়েছে ব্যাখ্যা করো। কবি কেন সাম্যের কথা বলেছেন ব্যাখ্যা করো। সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা এই বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। পৃথিবীর অনেক দেশ কিভাবে উন্নত হয়েছে বুঝিয়ে লেখো। সাম্য কবিতা থেকে আমরা কি শিখতে পারি ব্যাখ্যা করো। এই 5টি অনুধাবনমূলক প্রশ্ন থাকলো, এটি তোমরা অবশ্যই অনুশীলন করবে বাসায়। এরপরে কবিতাটা আবার বাসায় ভালো করে তোমরা শিখবে এবং করবে। আমরা যেহেতু কবিতাটার অর্থ করেছি, এখন তোমরা বাসায় পড়লে কবিতাটি অর্থ করে পড়তে পারবে এবং বুঝবে এবং কবিতার মূল কথাগুলো বুঝতে পারবে।
আর কবিতার মূল কথাগুলো বুঝতে পারলে তোমরা অবশ্যই উত্তর করতে পারবে। এবারে দেখো শিখন ফল। শিখন ফল কবি সুফিয়া কামালের ব্যক্তি জীবন ও সাহিত্য সম্পর্কে ধারণা। কবি সুফিয়া কামালের ব্যক্তি জীবন ও সাহিত্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। কর্মের মাধ্যমে কিভাবে জীবন মহিয়ান হয়ে ওঠে তার স্বরূপ। কর্মের মাধ্যমে কিভাবে জীবন মহৎ হয়ে ওঠে তার স্বরূপ। কর্মের মাধ্যমে কিভাবে জীবন মহৎ হয়ে ওঠে তার স্বরূপ সম্পর্কে ধারণা পাবে। সাম্য উজ্জীবিত হওয়ার গুরুত্ব। সাম্যে উজ্জীবিত হওয়ার গুরুত্ব। তো দেখো শিখন ফল কবি সুফিয়া কামালের ব্যক্তি জীবন ও সাহিত্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। কর্মের মাধ্যমে কিভাবে জীবন মহৎ হয়ে ওঠে তার স্বরূপ সম্পর্কে ধারণা পাবে। সাম্যে উজ্জীবিত হওয়ার গুরুত্ব সম্পর্কে ধারণা পাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাম্য কবিতাটি আমরা এখানে আলোচনা শেষ করছি। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।